আসসালামু আলাইকুম সবাইকে। বেশ কিছুদিন আগে আমি আমার ইনলসের বাসায় গিয়েছিলাম। তো সেদিন যাওয়ার সময় আমার মা আমার শ্বশুর শাশুড়ির জন্য কিছু আইটেম তৈরি করে দিয়েছিল। হুট করেই যাওয়ার প্ল্যান, তাই সেভাবে কিছু তৈরি করতে পারেনি। যতটুকু পেরেছে শর্ট টাইমের ভিতরে ততটুকুই করেছে। আসলে আমার ইনলসের বাড়িতে তেমন কেউই থাকে না, আমার শ্বশুর শাশুড়ি দুইজন থাকে। আর আমরা তো ঢাকাতেই থাকি, আমার ননদরা যার যার শ্বশুর বাড়িতে আছে। তো সেভাবে আসলে কেউই থাকে না, যেহেতু সেভাবে অত বেশি আইটেম আমরা করে নেইনি। তো এখানে হচ্ছে আমার মা আমার শ্বশুর এবং শাশুড়ির জন্য পোলাও, দেশি মুরগি এবং ডিম ভুনা করে দিয়েছিল। আর এখানে যে ডিম সুন্দরী পিঠাটা দেখতে পাচ্ছেন সেটা আমি বানিয়েছিলাম, এবং নারকেলের পিঠাটা আমার নানু বানিয়েছিল। আমার মা সাথে একটু পায়েস তৈরি করে দিয়েছিল। তার সাথে আমাদের নিজেদের ক্ষেতের কিছু সবজি আমি নিয়ে গিয়েছিলাম। তো আমি এই প্রথম ইসলামপুর ব্রিজ দিয়ে আমার শ্বশুরবাড়ি যাচ্ছি। অন্য সব সময় আমিও আসলে চাঁদপুর সিটি ঘুরে তারপর যেতাম, কিন্তু এখান দিয়ে আমাদের ইসলামপুর ব্রিজটা হতে আমাদের যাতায়াতে অনেকটা সুবিধা হয়েছে। আমি হিসাব করে দেখলাম যে আমার বাড়ি থেকে আমার শ্বশুরবাড়ি যেতে মাত্র 22 মিনিট সময় লেগেছে, যেটা আসলে আমাদের জন্য খুবই আশ্চর্য লেগেছে। আমি তো আসলে যখন থেকে আমার বিয়ে হয়েছিল আমি বলেছিলাম যে অনেক দূরে গিয়ে পড়েছি, অনেক দূরে গিয়ে পড়েছি। আমার সব বোনদের বাড়ি কাছে, কিন্তু আমার বাড়িটা একটু দূরে পড়েছে। তো আমি সেদিন ইসলামপুর ব্রিজ দিয়ে গিয়ে যখন দেখলাম যে মাত্র 22 মিনিট সময় লেগেছে, আমি তো খুব খুশি হয়ে গিয়েছি। আমার শাশুড়ি কিছুটা অসুস্থ ছিল, সেজন্য সে বাড়িতে গিয়ে আমার যেহেতু কাজিনরা এবং আমার ছোট ভাই গিয়েছিল, আমি রান্না বান্না করতে বসে গিয়েছিলাম। শর্টকাটে আমি আসলে সেদিন বিরিয়ানি রান্না করেছিলাম। মূলত আমার শ্বশুর শাশুড়ি অসুস্থ, সেজন্যই আমি গিয়েছিলাম তাদেরকে দেখতে। তো যেহেতু মা অসুস্থ ছিল, তাই আমি রান্না বাড়া করে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করে সকালে গিয়ে বিকালে আবার ব্যাক করেছিলাম। তারপর থেকে আসলে আমি অসুস্থ। সিএনজির বাতাসে আমার ঠান্ডা লেগে গেছে, প্রচুর পরিমাণে ঠান্ডা লেগেছে। তো এখানে বিল্লাল প্রচুর পরিমাণে দুষ্টামি করছিল, আর আমি ওদেরকে বেড়ে খাওয়াচ্ছিলাম আর বলছিলাম যে দেখ আমি তোদেরকে রান্না করে খাওয়াচ্ছি। আমার কাছে ব্যাপারটা খুব ইন্টারেস্টিং লাগছে, কারণ আমি নাকি অলস, আমি নাকি রান্না বান্না করি না, রান্না করে তাদেরকে খাওয়াই না। তো এরপরেই বিকালের দিকে আমরা চলে আসছিলাম আমাদের নিজ গন্তব্যে। তো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই। সবাই অনেক অনেক ভালো থাকবেন, অ্যান্ড আমার পেজটা ফলো অ্যান্ড লাইক শেয়ার করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।